এগুলো হলো চাল কুমড়ো। চাল কুমড়োগুলো শক্ত হয়ে গেছে গাছে থেকে, এগুলো নাকি আর রান্না করে খাওয়া যাবে না। এই যে এগুলোর গায়ে কেমন কাটা, হাতে লাগে খুব। যে আমার হাতে ব্যথা লাগতেছে এগুলাতে। এগুলো তরকারি হিসেবে খাওয়া যাবে না, এগুলা মিষ্টি দিয়ে রান্না করতে হবে, দুধ, নারকেল, চিনি দিয়ে। আমাদের এলাকায় খাটা বলে থাকে, খাটা রান্না করবে। আপনারা কি এভাবে রান্না করে খেয়েছেন? অনেকে আবার মোরব্বাও বানায় এই চাল কুমড়া দিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এগুলো হলো টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অনেক দিন রেখে দিয়েছিলাম, ফ্রিজে রাখি নাই, ঝুড়িতেই ছিল, সেই জন্য নষ্ট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। তো এগুলো দিয়ে রান্না করে ফেলবো, আজকে তরকারিতে দিব কিছুটা। আর এইখানে নিয়েছি টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং ধনিয়া পাতা সবগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। রান্নার আগে গুছিয়ে নিলে রান্না করতে সুবিধা হয়। আর এখানে কেটে নিয়েছি আলু আর একটা ছোট জালি কুমড়া। আলু এবং জালি কুমড়া দিয়ে মাংস রান্না করব। সুন্দর করে গোল গোল করে কেটে নিয়েছি। এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে নিব। আলু এবং কুমড়া দিয়ে রান্না করলে ভালোই লাগে মুরগির মাংস। এখন ভালো করে কষলিয়ে ধুতে হবে, তা না হলে বালু বালু লাগবে। আলুতে বালু রয়েছে। জালি কুমড়োটা একবারেই ছোট, গাছে বড় হচ্ছিল না, তাই নিয়ে নিয়েছি। অল্প কয়েক টুকরো হয়েছে, তাই আলুর সঙ্গে দিয়ে দিলাম। এখন সবগুলো আলু এবং কুমড়া ধুয়ে নিয়েছি, এখন বাটিতে নিয়ে নেব। বাটিতে পানি দিয়ে রাখবো রান্না পর্যন্ত, তা না হলে আলুগুলো লাল লাল হয়ে যাবে, তার জন্য পানিতে ডুবিয়ে রাখবো। তরকারি ধোয়া না হলে যদি একটু বালু থেকে যায় তাহলে খেতে খুবই বাজে লাগে আর খাওয়াই যায় না। তো ধোয়া শেষ, এখন চুলাতে কড়াই বসিয়ে তেল ঢেলে দিলাম। তেলটা কিছুক্ষণ গরম করে নিব। এখন তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো সুন্দর করে নেড়ে ছেড়ে নিতে হবে। আরও দিয়ে দিয়েছি কাঁচা মরিচ কুচি। এখন দিয়ে দিলাম লবণ। লবণটা এখন দেওয়ার কারণ হলো পেঁয়াজের সঙ্গে যদি লবণ দেওয়া হয় তাহলে পেঁয়াজটা ফুলে খুব সুন্দর, ফুলে ভাজাটা সুন্দর মতো হয়, বাদামি বাদামি কালার হয়, তার জন্য আগে লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা তেলে দিয়ে দিলে আগে এগুলো পুরো ভাজা হয়ে যায়, নরম নরম হয়ে যায়, একদম সসের মতো হয়ে যায়। পরে দিলে এগুলো গোটা গোটা থেকে যায়, আমার কাছে ভালো লাগে না ওইভাবে। আমি তেলের সঙ্গে দিয়ে সসের মতো করে ফেলি। এখন ভালো করে নেড়ে নিয়েছি, দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট। আরও দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবং লাল মরিচের গুঁড়ো সামান্য। যেহেতু অনেক কাঁচামরিচ দিয়েছি তাই গুঁড়া মরিচ সামান্য দিয়েছি, বেশি দেওয়া যাবে না তাহলে জাল হয়ে যাবে। তরকারিটা বাচ্চারা খাবে, তার জন্য জাল কমিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে নিব যেন নিচে না লেগে যায়। তরকারিটা যদি নিচে লেগে যায় তাহলে খেতে ভালো লাগে না। এখন মুরগির মাংসগুলো দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নিব। মশলাটা যেন সবটুকু মাংসের সঙ্গে লেগে যায়, খুব ভালো করে নাড়তে হবে। তরকারিটা নেড়ে দিয়েছি, এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আবারও নাড়তে হবে ঘন ঘন, তা না হলে নিচে লেগে যাবে। খুব সুন্দর করে কষানো হয়ে গেছে।
গ্রানটা খুবই সুন্দর। এখন দিয়ে দেব জালি কুমড়া এবং আলু একসঙ্গে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে দিতে হবে। কিছুক্ষণের জন্য আবারও ঢেকে দিব। আলু, কুমড়া এবং মাংস কষানোর জন্য। কষানো হয়ে গিয়েছে, ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। কি সুন্দর তেলগুলো উপরে উঠে এসেছে। এখন মাংসগুলিতে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। যেটুকু লাগবে পানি ততটুকুই দিব। পানি দিয়ে ঢেকে রাখবো। অল্প জলেতে হয়ে যাবে। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে দিচ্ছি। কালারটা খুবই সুন্দর হয়েছে। এই জলেতে হয়ে যাবে। ঢাকনা দিয়ে দিব এখন। ঢাকনাটা আবারও উঠিয়ে নিয়েছি। তরকারিটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। বেশি ঝোল রাখিনি, যেহেতু ডাল রান্না করব। ডাল এবং মুরগির মাংস দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। জালি কুমড়াটাও নরম নরম হয়ে গিয়েছে, আলুও নরম হয়ে গিয়েছে। এখন আমি অন্য আরেকটা পাতিলে নামিয়ে নেব। যেহেতু খড়ির চুলাতে রান্না করতেছি, পাতিলে কালি, তাই আমি অন্য পাতিলে ঢেলে নেই সব সময়। তো ঢেলে নিয়েছি। রান্না হয়ে গেল আলু, জালি কুমড়া এবং মুরগির মাংস। আর এইখানে ডালগুলো ধুয়ে কড়াইতে করে চুলায় বসিয়ে দিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। মসুরির ডালে একবারে পানি দিয়ে বসাতে হয়, যেন ডালগুলো নরম হলে নামিয়ে ফেলা যায়। এখন এখানে দিয়ে দিলাম কাঁচা মরিচ ফালি, পেঁয়াজ কুচি এবং কয়েক টুকরো টমেটো, আদা রসুন পেস্ট আর সামান্য পরিমাণ হলুদ। ডালে হলুদ কম দিলে ভালো। আর এই হলুদগুলো অনেক কালার, অল্প দিলে হয়ে যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ডাল ফুটে গিয়েছে, এখন আমি ডাল ঘুটনি দিয়ে ডালগুলো ভালো করে ঘুটে নেব, যেন খেতে খুবই মজা লাগে। ডাল যদি আস্তে আস্তে থেকে যায় খেতে ভালো লাগে না, তাই আমি ডালটাকে ভালো করে ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি, যেন মিহিন হয়ে যায়, পানি এবং ডাল একসঙ্গে মিশে যায়। ডাল মিহিন হওয়া পর্যন্ত ঘুটে নিলাম। এখন কড়াইতে আমি তেল দিয়ে দিলাম সামান্য। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে বাদামি কালার করে ডালগুলো ঢেলে দিলাম। ডাল বাগার দেওয়া শেষ। পেঁয়াজ দিয়ে বাগার দিলে আমার কাছে খুবই ভালো লাগে। রসুন দিয়েও করা যায়, দুইভাবেই করা যায়, তবে পেঁয়াজ দিয়ে করলে খুবই মজা হয়। আমার কাছে ভালো লাগে, তাই আমি পেঁয়াজ দিয়েই বাগার দিয়েছি। এখন সামান্য ফুটিয়ে নেব। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ডালগুলো নেড়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিলেও ডালটা খেতে ভালো লাগে। এখন ডালটা আমি অন্য আরেকটা পাতিলে নামিয়ে নিচ্ছি। আর এইখানে ভাতের পানি গরম হয়ে গেছে, আমি চালগুলো দিয়ে দিলাম। চালগুলো ধুয়ে রেখেছিলাম, পানিটা গরম হয়ে গিয়েছে। চাল দিয়ে এখন নেড়ে দিব ভালো করে, যেন নিচে না লেগে যায়। ভাতগুলো ফুটে গিয়েছে, এখন আমি মার গালিয়ে নেব। আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই জানাবেন। সবাই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।